নাগার্জুন? হ্যাঁ শিবানী, আমি। তুমি আমাকে তোমার কাছে কেন আসতে দিচ্ছ না? কারণ এখনো আমাদের মিলন হতে দেরি আছে। না, আর কিছুতেই আমি অপেক্ষা করতে পারছি না। নাগা, এত তোলা হচ্ছ কেন? তুমি হচ্ছ না? ওই এখনো আমাদের মিলন হতে একটু দেরি আছে। আমি আর ধৈর্য রাখতে পারছি না। ব্যাপারটা অপেক্ষার নয়, কথা হলো আজ রাতে এই জ্যোৎস্নার আলোয় যখন তুমি স্নান করে মহাদেবের পুজো করবে, তখন তুমি নাগলোকের রাজা হয়ে যাবে। আর ওই মণিটা, সেটা কেবলমাত্র তোমার হয়ে যাবে। আর মনের সঙ্গে যত শক্তি আছে সেটা তুমি পেয়ে যাবে। কত বছর ধরে তুমি এটারই অপেক্ষায় ছিলে, আর আজ সেই সময় চলে এসেছে। এই পৃথিবীতে যা কিছু তুমি পেতে চাও, আজ রাতে তুমি সেই সব পেয়ে যাবে। আজ আমাদেরও এক হওয়ার সময় এসে গেছে। তুমি হবে আমার মহারানী, এই নাগলোকের মহারানী। পুজোর জন্য তো ধূত্র ফুল লাগবে। সেই রাত তো আমার আর নাগার্জুনের মিলনের রাত ছিল না মহাদেব? ওর তো সেই সব কিছু পাওয়ার কথা ছিল যা শুধুমাত্র ওর ছিল। আমাদের মিলনের রাতকে আপনি কেন বিচ্ছেদে বদলে দিলেন? কেন? এটা তো নাগার্জুনের আওয়াজ। নাগার্জুন, 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 তোমার এই অবস্থা কে করেছে? ওই নাগমণি কোথায় নাগার্জুন? নাগার্জুন, আমি তোমার কিচ্ছু হতে দেব না। নাগার্জুন, চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ, বলো, আমি শুনছি। কে কে বলো নাগার্জুন, বলো
বলো। ওই রাতে আমি আর নাগার্জুন আলাদা হয়েছিলাম ঠিকই, কিন্তু বিচ্ছেদ ঘটেনি। আমাদের অসম্পূর্ণ প্রেম কাহিনী পূর্ণ করতে আমার নাগার্জুন আরো একবার জন্ম নিয়েছে। কিন্তু এইবার আমি আর কোনো ভুল হতে দেব না। আমি কিছু না কিছু করে এটা খোঁজ নিয়ে ছাড়বো যে ওই দুই বাচ্চার মধ্যে আমার নাগার্জুন কে। আর তারপর ওর চোখের দিকে তাকিয়ে ওর আসল খুনির খোঁজ লাগাবো। আর তারপরে মহাদেব, আর তারপরে যা ঘটবে সেটা পুরো জগৎ দেখবে। রোহিত ঘুমোচ্ছে, আর এখন আমি ওর পায়ের তলায় তাকিয়ে বুঝতে পারবো যে এ আমার নাগার্জুন কিনা। হর হর মহাদেব, আমায় ক্ষমা করে দিন মহাদেব যে আমার আসতে দেরি হয়ে গেছে। জয় ভোলেনাথ। নাগার্জুন, আমি এসে গেছি। তোমার পায়ে চিহ্ন কিসের? এই চিহ্নটাই আমাদের বংশের পরিচয়, শিবানী। নাগলোকের প্রত্যেকের পায়ের তলায় তুমি এই চিহ্নটা দেখতে পাবে। এই চিহ্ন অন্যদের থেকে আমাদের আলাদা করে আর নিজেদেরকে চিনতে আমাদের সাহায্য করে। যদি এই আমার নাগার্জুন হয়, তাহলে এর পায়ের তলায় সেই চিহ্ন অবশ্যই থাকবে। এ মোজা পরে রেখেছে।